আজকে ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ভার্ব। তো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্ব আমাদের ব্যবহার করতে হয়। তো ভার্বের ব্যবহারে আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি। আজকে সেই ভার্বের যে ব্যবহারে যে ভুলগুলো হয় তার মধ্যে আমি কয়েকটা ভুল নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যেমন আমরা যখন প্রিপোজিশনের পরে ভার্ব পাই তখন আমাদেরকে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সে বিষয়টি আমরা অনেকেই জানি না। তো একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে টু এর পরে বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বের বেস ফর্ম বসে, সেটাকে বলা হয় ইনফিনিটিভ। তো টু বাদে অন্যান্য প্রিপোজিশনের পরে যখন ভার্ব বসবে তখন অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি ফর বাইং সাম বুকস। তো ফরের পরে যখন বাই আসবে তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দেবো। আমরা যদি বলি এরকম যে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু বাই এ বুক, তো টু এর পরে বাই আসছে কারণে আমরা ভাবে বেস ফর্ম বসালাম। এরপরে আমরা জানি যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। তো এই মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে যখন ভার্ব আসবে, কোনো প্রিন্সিপাল ভার্ব, তখন সেই ভার্বের বেস ফর্ম হবে। আর যদি পেসিভ হয়ে যায় তখন এই মোডাল অক্সিলিয়ারির পরে একটা বি হবে এবং বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল করা হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ নিয়ম। এরপরে হচ্ছে ইট ইজ হাই টাইম, এরপরে যখন একটা সাবজেক্ট আসবে এরপরে ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম করবে। এক্ষেত্রে অর্থটা প্রেজেন্ট টেন্সের হবে, কিন্তু ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন ইট ইজ হাই টাইম ইউ গেইভ আপ স্মোকিং। ধরা যাক যে একজন স্মোকিং করে বা ধূমপান করে, তাকে যদি বলি তোমার ধূমপান পরিত্যাগ করার এখন উপযুক্ত সময়, সেক্ষেত্রে এর ইংরেজি হবে ইট ইজ হাই টাইম ইউ গেইভ আপ স্মোকিং। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। এরপরে আমরা যখন পাস্ট টেন্সের কোনো ঘটনা বর্ণনা করতে চাই তখন দেখা যায় যে অনেক লোক, অনেক স্টুডেন্ট, তারা অনেক সময় ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে। তা আমাদের মাথায় রাখতে হবে যাতে যখন আমরা পাস্ট টেন্সে কোনো ঘটনা বর্ণনা করব এবং সেই বাক্যের মধ্যে যদি কোনো পাস্ট টেন্স ইন্ডিকেট করে এরকম কোনো শব্দ বা ফ্রেজ থাকে, তাহলে সেই বাক্যের ভার্বটাকে আমরা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সে বসাবো। যেমন ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি। এই শব্দগুলো বা ফ্রেজগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে অবশ্যই সেই বাক্যের ভার্বটা পাস্ট ইনডেফিনিট টেন্সের হবে। যেমন যদি বলা হয় যে আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকা গিয়েছিলাম, তো এই ইয়েস্টারডে থাকার কারণে অবশ্যই আমি ভার্বটাকে পাস্ট টেন্সে ব্যবহার করলাম। তো মাথায় রাখতে হবে যদি কোনো বাক্যে পাস্ট টেন্স ইন্ডিকেট করে এরকম কোনো ওয়ার্ড বা ফ্রেজ থাকে তাহলে সেই বাক্যের ভার্বটা অবশ্যই ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো ধন্যবাদ। আমরা মাঝে মাঝে এরকম ইংরেজির ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।